আমি এখন আছি ইয়ামাহা সার্ভিস সেন্টারের ভিতরে। তো সার্ভিস সেন্টারটা একটু পরিবর্তন হয়েছে, কারণ নতুন জায়গায় আইছে তারা, এই জন্য। তো গাড়িটা শিডিউলে দিয়ে আমি এখন ওয়েটিং জোনে আছি, কারণ বাইরে প্রচণ্ড গরম, বাইরে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, এই জন্য ওয়েটিং জোনের ভিতরে আসলাম। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। সো অনেক দিন পর হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে বাইকের সার্ভিসিং। তো বাইকের সার্ভিসিং মূলত আমার গাড়ির আগে 3টা হয়েছে, এই দিয়ে 4টা, মানে এটাই হলো আমার গাড়ির লাস্ট সার্ভিস। সো এই সার্ভিসের ভিতরে কি কি করা হচ্ছে সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি দেখাতে নাও পারি তাহলে আমি মানে ভয়েস দিয়ে সম্পূর্ণ কি কি করেছে আমি এটা ক্লিয়ার করে বুঝিয়ে দেব। সো ভিডিওর সাথেই থাকবেন সবাই। ভিডিও শুরুতেই আমি বলতে চাই যে আমার বাইকে আমি ইদানিং কিছু প্রবলেম পেয়েছি। যেমন আমার বাইকের যদি আমি ব্রেক ধরতাম তাহলে কেমন কট কট আওয়াজ হতো, মানে ব্রেক ক্যালিপারের ভিতর থেকে। আর এই জন্য আমি এটা বললাম যে এই প্রবলেমটা হয়েছে। আরও একটা প্রবলেম হয়েছে যে আমার গাড়ি হঠাৎ হঠাৎ করে ভাইব্রেশন মারতো, আর একটু মানে কেন অন্যরকম আনইজি লাগতো, যে আমি রেগুলার যেমন চালাই না তেমন লাগতো না। সো এগুলা বলার পর ওই ভাইয়ারা এখন হয়তো সেটা ঠিক করার চেষ্টা করবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি ইয়ামাহা সার্ভিস সেন্টারের ভিতরে আছি। আমার গাড়িটা এই মাত্র আপনার শিডিউল থেকে নিয়ে গেল সার্ভিসিং করার জন্য। তো এখানে নিয়ে আসার পর ওরা সব কিছু খুলছে। তো আমার গাড়িটি সার্ভিসিং করছে সেই নয়ন ভাই, যে আমার গাড়ি প্রথম কেনার পরে ফার্স্ট ফ্রি সার্ভিসটা করেছিল। সেই নয়ন ভাইকে দিয়েই আমি এবার 4 নাম্বার সার্ভিসটা করাচ্ছি। তো নয়ন ভাইয়ের কাজগুলো আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি নয়ন ভাইয়ের জন্য অপেক্ষা করে তারপরে ওনার কাছ দিয়ে করাচ্ছি। কারণ ওনাকে আমি যদি এই প্রবলেমটার কথা বলি, উনি প্রবলেমটা ঠিক করার চেষ্টা করে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার গাড়ির যে পার্টস পাতিগুলো ছিল ওইগুলো আগে থেকেই খোলা ছিল। আসলে যখন গাড়িটা নিয়ে আসে তখন আমি ওয়েটিং জোনে ছিলাম, তো সম্পূর্ণ আমি ভিডিও করতে পারি নাই। আমি এমনিতে গাড়ি কম চালাই, সেজন্য নয়ন ভাই বলতেছিল এই গাড়ির এত কি সার্ভিস করা লাগে, এই গাড়ি আপনি এমনি চালান, সমস্যা নেই। তারপরেও আমি সার্ভিসগুলো করালাম যথাসময়ে সময় মতো, কারণ একটা শখের জিনিস, বাইরে কোথাও গেলে যদি কোনো প্রবলেম হয় তখন তো সমস্যা। তো আমি নয়ন ভাইকে বললাম যে হলো আমার গাড়ির যে এয়ার ফিল্টার আছে এখনও কোনো মানে খুলে দেখা হয়নি যে ভেতরে ময়লা আছে কি নাই। তো এয়ার ফিল্টারটা সে পরিষ্কার করলো শুরুতেই। করার পর এখন আবার বললাম যে সামনের চাকার ভিতরে কট কট সাউন্ড হচ্ছে, যে ব্রেক ধরলে, এই জন্য হলো সামনের চাকার যেই ব্রেক ক্যালিপার আছে সব কিছু খুলে আপনার নতুন করে ফ্রেশ করে লাগানোর চেষ্টা করছে, যে কোন প্রবলেমটা কোথায়। সত্যি বলতে এর আগে যেই 3টা ফ্রি সার্ভিস করেছি, মানে ওইটা আমার অত প্রয়োজন হয় নাই। যেই মানে আমার গাড়ির যে কোনো মেজর প্রবলেম হয়েছে বিষয়টা তা না, আমি কিন্তু ওই সার্ভিসগুলো না করালেও গাড়ি কিন্তু স্মুথভাবে চালাতে পারতাম। কিন্তু তারপরেও একটা মানে যে সার্ভিসিং একটা গাড়ির অনেক কিছু আমরা জানি না, সেহেতু ওরা জানে, ওদেরকে দেখানো উচিত আমার মতে। তো এটা হলো আমার লাস্ট ফ্রি সার্ভিস। এরপরে আমার যে সার্ভিসটা আছে সেটা হলো ডাইরেক্ট পেইড সার্ভিস। মানে আপনার সার্ভিসিং চার্জ 500 টাকা, আর যদি গাড়ির কোনো ইঞ্জিন পার্টস পাতির যদি কোনো প্রবলেম হয় সেটা আপনাকে ওরা পরিবর্তন করে দেবে, কিন্তু তার বিনিময়ে ওরা আপনার থেকে টাকা নেবে। আমার গাড়িটার মোটামুটি কাজ মানে কমপ্লিট করার চেষ্টা করছে, সব কিছু আগে থেকেই খুলে রাখেছে। তা আসলে একটা ভিডিওতে যদি প্রথম থেকে আমি সব কিছু দেখাই তাহলে আপনার একটা ভিডিওতে দেখতে দেখতে আপনি বিরক্তিকর হয়ে যাবে। সেজন্য আমি ভিডিওটা শর্ট করে পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের সুবিধা হয় দেখার জন্য। সো আপনারা এটা কিছু মনে করবেন না। আর এখানে প্রচুর টুকটাক সাউন্ড হবেই, কারণ এটা সার্ভিস সেন্টার, এই গাড়ি খোলাখুলির ভিতরে থাকে। সো অনেক সাউন্ড হবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন।
আর নয়ন ভাইয়ের কাজ সত্যি ভালো খুব। প্রথম সার্ভিস থেকে তারপরে এই লাস্ট সার্ভিস করালাম। যে নয়ন ভাই বলল, আমি নয়ন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ প্রথমে সে সার্ভিস করাইছে, লাস্টেরটাও সেই করুক। মাঝে দুইটা অন্য ভাইয়েরা করেছিল, ওই ভাইয়েরাও ভালোই ছিল, কিন্তু আমার নয়ন ভাইয়ের সার্ভিসটা ভালো লেগেছিল। আমি যা বলতেছিলাম তাই উনি ঠিক মতো দেখার চেষ্টা করতেছিল, সেজন্য আমার মূলত ভালো লাগছিল। ল্যাপটপ দিয়ে কি করা হবে ভাই? ল্যাপটপ দিয়ে ও একবারও হয়নি, নষ্ট ছিল মনে হয়, এগুলো করা হয়নি। ল্যাপটপ দিয়েই প্রথম আসছে। মানে কেবল নষ্ট ছিল তো মাঝে পরে পুরন ভাই মনে হয় না, ঠিক আছে। মূলত কি চেকিং হচ্ছে, ব্যাটারি নাকি বাইকের কন্ডিশন? আছে, তারপরে কন্ডিশন এটা সেন্সর আছে বলটা, সেন্সর চেক করা লাগে না, আপনি চেক করা লাগে। Yeah. Oh. আমার গাড়ির লাস্ট ফ্রি সার্ভিসটা কমপ্লিট হয়েছে। তো এখন নয়ন ভাই যাবে গাড়িটা একটু রাইড দিতে, যে গাড়িতে মানে ঠিক সব কিছু ঠিকঠাক আছে নাকি এটা চেক করার জন্য। তো নয়ন ভাই আসুক, সেই পর্যন্ত আমি কিছু কথা বলি আপনাদের। যে আসলে ভিডিওটা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আমি গাড়ি সার্ভিসিং শেষ হওয়ার পর আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মানে কি কি হয়েছে সব কিছুই আমি সামারি আকারে বোঝানোর চেষ্টা করব। A few moments later. গাড়ি ওয়াশ কমপ্লিট। কোথায় আমার নীলপরি? সো এই তো আমার গাড়ি এখানেই আছে। তো গাড়িতে একটু আমি বললাম চেনটা লুপ করে দিতে, মানে চেনে একটু তেল দিয়ে দিতে, যেহেতু গাড়ি ওয়াশ করা হয়েছে। সো চেনে একটু তেল দিচ্ছে তো গাড়িটা একটু স্মুথ চলার জন্য। আসলে গাড়ি সার্ভিসিংয়ের পর গাড়ির একটা লুকটাই থাকে অন্যরকম, একটা গ্লেসি ভাব দেয়, নিউ নিউ মনে হয়। আর মানে একটা সত্যি মনের কাছে একটা সুন্দর অনুভূতি লাগে। আর এটাই হলো সেই এস মোটরস কুষ্টিয়া। তো আমি এখন গাড়িটা একটু রাইড দেব আর আপনাদেরকে শেয়ার করব যে কি কি হয়েছে। সো তার আগে আমি আমার গাড়ির কাগজপত্রগুলো একটু সিটের ভিতরে রেখে দিই, কারণ আমি এখন মানে মানি ব্যাগের ভিতরে অতটা রাখি না, কারণ মানি ব্যাগও পাচ্ছি না ওই রকম যে রাখার মতো সব কিছু একসাথে। যদি গাড়ির যে লাইসেন্সটা হয়, স্মার্ট কার্ড হয়, সেটা যদি পাই তাহলে তখন থেকে মানি ব্যাগে রাখবো। সো এখন চলুন একটা রাইড দেওয়া যাক, আর ইয়ামাহা সার্ভিস সেন্টারের ভিতরে কি কি হয়েছে সব কিছুই আমি আপনাদের বলার চেষ্টা করি সামারি আকারে। তো শুরুতেই আমি ওখানে গেছি, যে বললাম যে হলো আমার গাড়িটা সার্ভিসিং করাতে হবে। তো গাড়ি সার্ভিসিং করাতে হলে মানে গতকালকে আমাকে ফোন দিয়েছিল, তো আমি আজকে আসে গাড়িটা শিডিউলে দিছি আধা ঘন্টা পর। তারপরে ওরা নিজেরাই আপনার মানে গাড়িটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে যেতেছিল। আমি গাড়ির যেই প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো
আমি ওনাদের বললাম, আর নয়ন ভাইকে বললাম, কারণ নয়ন ভাইকে যদি আমি যেটা বলবো সেটা নয়ন ভাই করে দেবে, সেজন্য আমি নয়ন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই সার্ভিসটা আমার মূলত ভালো লাগছে, কারণ এই সার্ভিসটায় এমন কোনো জায়গা নেই, সব কিছুই মানে সে ঠিক করার চেষ্টা করেছে। এয়ার ফিল্টার, তারপরে অয়েল ফিল্টার, তারপরে আপনার মোবাইল ফিল্টার, সবগুলোই আপনার যাবতীয় এ টু জেড সব কিছুই সে খুলে দেখে চেক করেছে। লাস্টে এমনকি কম্পিউটারের ল্যাপটপের মাধ্যমে সে গাড়ির যেই আপনার আরপিএম সেন্সরগুলো আছে সেগুলো সে ভালোভাবে চেক করেছে, যাতে গাড়িতে কোনো প্রবলেম আছে নাকি, আরপিএম সেন্সর, ব্যাটারির সেন্সর, এইগুলো সব ঠিকঠাক আছে নাকি, এই জন্য ল্যাপটপে সে চেক করতেছিল একটু আগে, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। আর মূলত ব্রেক প্যাড, তারপরে এগুলো তো ধরেন যে আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি অতটা গাড়ি চালাই না, আর আমি শখের বসে গাড়ি চালাই, এই জন্য অতটা প্রবলেম হয়নি। কিন্তু 10,000 12,000 পর ব্রেক প্যাডটা চেঞ্জ করতে বলেছে। যদি ভালো থাকে তাহলে চেঞ্জ করা লাগবে না, আর যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করা লাগবে। তো এই ছিল ইয়ামা সার্ভিস সেন্টারের 4 নাম্বার ফ্রি সার্ভিস। এরপরের সার্ভিসটা হলো, আমাকে ডেট দিছে আপনার 10,000 কিলো হলে যখন তখন এসে 500 টাকা দিয়ে সার্ভিসটা করাতে, আর যে পার্টসপাতিগুলো থাকবে ওইগুলো আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে, ওরা আপনাদের ফ্রি দেবে না। এটা মানে একটা অদ্ভুত লাগলো আমার কাছে, কারণ এখন পর্যন্ত যেগুলো লাগছে সব কিছু আমার নিজেরই কিনা লাগেছে, ওরা আমাকে কিছুই ফ্রি দেয়নি, তো আমার এই ফ্রি নেওয়ার কোনো ইচ্ছাও নেই। আর এই ছিল যে এই সার্ভিস সেন্টারে কি হয়। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের মানে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মানে সার্ভিস করানোর পর গাড়ির একটা যেই স্মুথ ভাব, এটা মানে ফিল পাওয়া যায়। তো আমি এখন গাড়িটা চালাচ্ছি, মনে হচ্ছে না যে আমি কিছু চালাচ্ছি, আমি এখন 55-60 স্পিডে আছি। মানে এটা আমার কাছে মনে হচ্ছে শুধু একটা আরপিএম একটু মানে থ্রোটল একটু দিলেই মানে কোনোভাবে গাড়ি দৌড় মারছে, একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে, গাড়িটা অনেক স্মুথ লাগছে। অন্য সময় থেকে সার্ভিসিং করানোর পর গাড়ি চালায় একটু বেশি শান্তি পাওয়া যায়। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি মানে কি স্মুথে ভাবে 87 এমন তুলে ফেলছি, কোনো মানে কিছু থ্রোটল একটু দিলেই হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।